জুলফিকার নাইমের ভাইয়ের ওপর হামলায় নিন্দা জানালেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ সিপিজে। সাংবাদিক জুলফিকার সায়েম খান স্বামীর ভাইয়ের ওপর হামলায় নিন্দা এবং এর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক মেরি লাওর। পাশাপাশি বিশ্বজুড়ে সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা সংগঠনটির কমিটি ট্রু প্রজেক্ট জার্নালিস্ট বা সিপিজে এর তরফেও এ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে। ব্রিটেনে প্রবাসী এই সাংবাদিকের ভাইয়ের ওপর হামলা নিয়ে শুক্রবার রাতে টুইট করে মেরি লাওর। তিনি এতে বলেন, ঢাকায় জুলফিকার সায়েমের ভাইয়ের ওপর হামলার খবর শুনে তিনি উদ্বিগ্ন। তিনি বলেন, আমি এ নিয়ে দ্রুত তদন্ত দেখব বলে আশা করছি। একই সঙ্গে আমি জুলফিকার নাইম পরিবারের যথাযথ নিরাপত্তা প্রদানের আহ্বান জানাই। সিপিজে এক বিবৃতিতে জানিয়েছে, সাংবাদিক জুলফিকার নাইম সায়েম খানের ভাই মাহিনুর খানের ওপর সাম্প্রতিক হামলার ঘটনার দ্রুত নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সংগঠনটির এশিয়া প্রোগ্রাম সমন্বয়কারী বেলিন বলেন, বাংলাদেশি সাংবাদিক জুলফিকার নাইম খানের ভাইয়ের ওপর এই হামলা প্রবাসে থাকা সাংবাদিকদের পরিবারে যারা দেশে আছেন তাদেরকে টার্গেট করার সর্বশেষ ঘটনা। কর্তৃপক্ষকে অবশ্যই এই হামলার অপরাধীদের জবাবদিহিতে করতে হবে এবং তার পরিবার যাতে নিরাপদে বসবাস করতে পারে তা নিশ্চিত করতে হবে। স্থানীয়রা তার পরিবারকে জানিয়েছে যে হামলাকারীদের একজন আওয়ামী লীগের সদস্য হুমায়ুন রশিদ জনির সমর্থক। এ নিয়ে জনির সঙ্গে কথা বলতে চায় সিপিজে, তবে তিনি সেই ফোন রিসিভ করেননি। পরে এক মেসেজের উত্তরে জনি বলেন, আমার জীবনে সহিংসতার কোনো ইতিহাস নেই। সিপিজিকে জানায় সংগঠনটি এর আগেও বিদেশে থাকা বাংলাদেশি সাংবাদিকদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণ নথিভুক্ত করেছে। এর মধ্যে আছে গত বছরের সেপ্টেম্বরে ব্রিটেন প্রবাসী সাংবাদিক শামসুল আলম লিটন এবং আব্দুর রব ভুট্টোর ভাইয়ের গ্রেপ্তার। এছাড়া 2021 সালে অক্টোবরে যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি সাংবাদিক কনক সারোয়ার বোনকেও গ্রেপ্তার করা হয়েছিল। অনুসন্ধানী সাংবাদিকদের বিশ্বব্যাপী নেটওয়ার্ক দ্য অর্গানাইজেশন ক্রাইম অ্যান্ড কর্পোরেশন রিপোর্টিং প্রজেক্ট বা OCCRP জানিয়েছে, অনুসন্ধানী সাংবাদিক জুলফিকার নাইম সায়েম খানের দুর্নীতি নিয়ে প্রতিবেদনের জন্যই টার্গেট করা হয়েছে। তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় দুর্নীতি, পক্ষপাতিত্ব এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আল জাজিরার একটি ডকুমেন্টে কাজ করেছিলেন। 2021 সালে সেটি প্রচারিত হওয়ার পরেই বাংলাদেশ সরকার এই ডকুমেন্টারিকে মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে উল্লেখ করেছিল। OCCRPর দাবি, ব্রিটেনে সায়েম খানের কাছে পৌঁছাতে না পারার কারণেই বাংলাদেশে থাকা তার পরিবারের ওপর হামলা করা হতে পারে। রিপোর্টটি প্রকাশের জন্য সাংবাদিকদের পরিবারের সদস্যদের আক্রমণ করাকে কাপুরুষোচিত বলে বর্ণনা করেন OCCRP প্রকাশক ডুসুলিভান। ঢাকায় মার্কিন দূতাবাসে হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র ব্রায়ান শিলারের এক বিবৃতিতে বলেন, আমরা আশা করি মামলাটি পুঙ্খানুপুঙ্খানু তদন্ত করা হবে এবং অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।